মোড়ে এই জায়গাতে ওইটাই পাচ্ছে না, আনতে দিচ্ছে, সবই করতে দিচ্ছে। ব্যথা আছে, প্রচন্ড ব্যথা আছে। আর টোটো নেই এখানে? টোটো তুমি যাবে? এই কুকুরটাকে নিয়ে যাবো হসপিটাল। একটা কুকুরের কোমরটা ভেঙে গেছে। হ্যাঁ, যাবে না? এ ভাইজান, তুমি একটু যাবে? ওই একটা কুকুরকে হসপিটাল নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে যাবে? আমরাই যাবো। আমি যাবো না। কী নাম তোমার? চলো এইখানে আছে কুকুরটা। আসো, কোমর ভেঙে গেছে। যাক, একটা টোটো পাওয়া গেছে। হাত দেবো না। এখানে এসে বসলো। ওকে টোটো করে নিয়ে যাওয়া যাচ্ছে না, কোনো ডাক্তার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। ডাক্তাররা এখন বাইরে আছেন, ফোন করেছিলাম আমি। আমরা এখন ডাক্তারের ছেলের বাড়ি এলাম, ভেটেরিনারি ডাক্তার। ওনাকে পাই নাকি দেখি। হ্যাঁ, উনি ট্রিটমেন্ট করছেন একটা ছাগলকে। একটা কুকুর মোড়ে আঘাত লেগেছে। কুকুর? হ্যাঁ, দিদি রাস্তার কুকুর। তো আছে কুকুরটা আপনার ওই দুবরাজপুর রোডে হালদারের দোকানের পাশেই আছে এখন। মানে আমরা টোটো নিয়ে চাপালাম, ঝাঁপিয়ে দিল, তো আনতে পারলাম না কোনোভাবে। তো আপনি একটুখানি চলুন। একটুখানি কত দেরি হবে? মোটামুটি ঘন্টাখানেক দেরি হবে। মানে ও আবার কোথায় চলে যাবে না চলে যাবে বুঝতে পারছি না। কি ভেঙে গেছে? রক্ত কোনো জায়গায় বেরোচ্ছে? না, রক্ত বেরোয়নি, তবে মনে হচ্ছে কোমরটা আঘাত পেয়েছে। তো আঘাত, হ্যাঁ। তাহলে আপনি পেন ক্লিয়ার ট্যাবলেটটা দেন। খাবে কি করে? খাওয়াতে হবে একটু, মানে রুটি বা একটু। ওরা তো ওষুধের গন্ধ পেলেই তো খেতে চায় না। না, এতটা ইয়ে করবেন, একটু গুড়, বুঝলেন তো, ইনজেক্টেবল হবে না। আপনি শুধু পেন ক্লিয়ার ট্যাবলেটটা দেন আপনি। তো ওটা ইঞ্জেকশন করে দিলে তো ভালো হতো। না, ইঞ্জেকশনে হবে না। হ্যাঁ, ইঞ্জেকশনে হবে না। ইঞ্জেকশনে হাই ডোজ হয়ে যাবে। কথাটা বুঝলেন তো? হাই ডোজ দিলে কি অসুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই ওটা দেন আপনি। দেবো। ক্যালপল 650। আচ্ছা আচ্ছা, মনে থাকবে। ঠিক, ক্যালপল 650 আপনি দেন, না দিলে পরে কিন্তু এটা হবে না। ঠিক, ঠিক আছে। তা আপনার টাইম কখন হবে? যাবো, একটু পরে যাবো। ভাতের সঙ্গে খাওয়াতে হবে, কিংবা কোনো খাবারের মধ্যে ভরে খাওয়াতে হবে। চলো। ঠিক আছে। ওষুধ আমরা খাইয়ে দিতে পেরেছি। চেষ্টা করলাম অনেক নিয়ে যাওয়ার, নিয়ে যেতে পারলাম না। কুকুরটা কোমরে কেউ আঘাত করেছে। আমাকে এক দাদা ফোন করে ডাকলো,
এলাম, আসার পরে দেখছি ওটা চলতে পারছে না, কোমরে ভালোই আঘাত। টোটো করে চাপিয়ে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করলাম। তো টোটো থেকেও আবার ঝাঁপ দিয়ে দিল, নেমে গেল, যেতে চাইছে না। রাস্তার পুরো রিক্স আছে। তারপরে ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা পেনকিলার ট্যাবলেট নিয়েছে, ওকে এখন খাওয়ানো হলো। দেখাই যাক কতটা সুস্থ হয়, আশা করছি সুস্থ হয়ে যাবে। পরে আর একবার দেখতে হবে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, এখানে থাকবে তো? এটা কালকে আর একবার খাইয়ে দিতে হবে। আমার সুস্থ লাগছে এখানে। হ্যাঁ, কেমন আছিস? এই থাক থাক থাক, সাবাস সাবাস। রাস্তা তো উঠতে পারবে। ভাই কি রে ভাই কেমন কিনেছ? সম্মানে অসুস্থ। খুব খুশি। খাইয়ে যাচ্ছে, খাইয়ে ওষুধ খাওয়াচ্ছে, আবার খাওয়াচ্ছে। সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, দাঁড়িয়ে ছিল আগে। সাহায্য দুদিন দেখতে পাই নাই গো, বুঝতে পারছিল না, এখন চলাফেরা করছি। হ্যাঁ ওইটা আমি সকালে এখন ডাকলাম, আমাদের সেই কুকুরটি এখানে শুয়ে থাকে। লালু শরীর খারাপ, ট্রিটমেন্ট করা হলো, ওষুধ দেওয়া হয়েছে ওকে। হ্যাঁ, ওইখানেই থাকে সারাদিন চলার মরার করে। বাবু এরকম তো ওর শরীর খারাপ কিরকম করে হয়ে গেল? কোমরে বেরিয়ে দিয়েছে। কোমরে বেরিয়ে দিয়েছে? হ্যাঁ, এই বস্তা নিয়ে এলাম ঢাকা দেওয়ার জন্য। পুরো ঢাকা যাবে, ও ঢাকা নেবে নাকি? ঢাকাও নিয়ে যাবে না কেউ। না না কিন্তু রাতে এসে আমি ঢাকা দিয়ে যাবো, যদি পজিশনে বেরোই। ঠিক আছে? এইখানে বসে তো এসে আবার এই চৌকিতে শুয়ে থাকে। হ্যাঁ, বেরো। ঠিক আছে? হ্যাঁ, ওইখানে তাহলে দুটো লালু, লালু, এখনো বেরোবে না, এখন ভয় পেয়ে গেছে না, টানাটানি না না ভয় না, ও তো এইখানেই থাকে। ভয় খান্দরে পড়েছে। এখানেই থাকে, এখানে থাকে। টানাটানি করলো না, লালু, ওই জায়গা জানে, ওই জন্য চলে এসেছে। ওইখানেই থাকে।